চলো আজকে তোমাদের বলি নর্থ বেঙ্গলের 4টে হাইকিং বা ট্রেকিংয়ের কথা, যেটা তোমরা অনায়াসেই করতে পারবে। 4 নম্বরে রাখলাম তাগদাতে গুম্বাদারা হাইকিং বা গুম্বাদারা ভিউ পয়েন্ট ট্রেক। এই রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, গাড়ি চলাচলের রাস্তাও আছে, সেখান দিয়েও হেঁটে যেতে পারো, কিন্তু এই চা বাগানের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই উতরাই দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তাই সেখানে পৌঁছে আমার বউ হেভি খুশি। 3 নম্বরে লামাহাটা ইকো পার্কের ট্রেকিং বা হাইকিং। এইখানে হাইকিংটা রাস্তার মধ্যে দিয়েই, তুমি জঙ্গল পাবে কিন্তু রাস্তা তৈরি করে দেওয়া আছে, মাটির রাস্তা পাবে না, পাথরের রাস্তা। তাই ট্রেকিংটা তুলনামূলক ইজি, কিন্তু সিঁড়ির জন্য হাঁটুতে একটু চাপ পড়তে পারে। কিন্তু তুমি যখন গিয়ে জলাশয়ের কাছে পৌঁছাবে, জায়গাটা অসাধারণ। এটাকে সবাই পবিত্র জলাশয় মানে, যেটা পুরো জঙ্গলে ঘেরা। 2 নম্বরে শিটংয়ের যোগীঘাটের লেপচা ফলস ট্রেক। যেই ট্রেকে তোমাকে পার হতে হবে এরকম ভাঙাচোরা সাঁকো। অনেকেই যোগীঘাট এসে ওই ব্রিজটা দেখে চলে যায়, তবে বলবো যোগীঘাট গেলে এই ট্রেকটা অবশ্যই করো। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পুরো রাস্তা, যেখানে তোমায় গাছপালা সরিয়ে সরিয়ে রাস্তা করে যেতে হবে। আমরা সেখানে গিয়ে রাস্তা হারিয়েছিলাম, তাই এরকম পাহাড় বেয়ে উঠতে হয়েছিল। তারপর গিয়ে পৌঁছলাম লেপচা ওয়াটারফলসে, যেটা অসাধারণ বললেও কম বলা হবে। 1 নম্বরে যাওয়ার আগে বলি, এখানে যে কটা ট্রেকিং বা হাইকিং দেখালাম সব কটার লিঙ্ক ভিডিওর সাথে দেওয়া আছে, তোমরা চাইলে ডিটেলস ভিডিওটাও দেখতে পারো। 1 নম্বরে আছে আমাদের সবার প্রিয় ধোত্রে থেকে টুংলু অবধি ট্রেক। এই ট্রেকটা একটুখানি কষ্টকর হতে পারে, তবে তোমরা যদি শরীর স্বাস্থ্য একদম ঠিক রেখে যাও তবে সেটা কোনো অসুবিধা নেই। সাথে জলের বোতল, ড্রাই ফ্রুটস আর চকলেট অবশ্যই ক্যারি করবে। এই 5 কিলোমিটার রাস্তাটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে এবং পুরোটাই মাটির বা পাথুরের রাস্তা। পথে চলতে চলতে তোমরা দেখে নিতে পারো রডোডেনড্রন গাছ, সাথে যদি ভাগ্যে থাকে তাহলে পেয়ে যেতে পারো রেড পান্ডাও। আমরা যখন গেছিলাম তখন বিশাল পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে, তাই লাস্টের দিকটা একটু চাপেরই হয়ে গেছিল, কিন্তু আমরা সবশেষে গিয়ে পৌঁছালাম টংলু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।